আব্দুর রহিম আল মাদানী হুজুর ফরিদউদ্দিন আল মাসুদ সাহেবকে নিয়ে শাইখে চরমনায় যে বক্তব্যটা দিয়েছে সেই বক্তব্যটা শুনছে, অথচ শাইখে চরমনায় যে এতগুলা আমরা চাই বাংলা সবাই কাম যারা কারাগারে আছে তাদের মুক্তি করা হোক। আসসালামু আলাইকুম। জাতির এই ক্লান্তি লগ্নে বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। এই সময় আব্দুর রহিম আল মাদানী হুজুর যে একটি বক্তব্য দিয়েছেন, সে বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশে বর্তমান অবস্থা বিভিন্ন সাধারণ জনগণের মাধ্যমে বলেন বা আলেমদের মাধ্যমে বলেন একটা একতলাপ শুরু হয়ে গেছে। তো আব্দুর রহিম আল মাদানী হুজুর যে বক্তব্যটা দিচ্ছে, নাম বলেই ফেলি, চরমনায়ের হযরতের নায়েবে আমির যিনি মামুনুল হক অ্যারেস্ট হয়েছিল, আপনি যদি বলতেন মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে, থানা ঘেরাও করা হবে, সেদিন আমরা আর অনেক খুশি হতে পারতাম। তিনি শাইখে চরমনায় নাকি স্বৈরাচার সরকারের আমলে যখন আলেমদেরকে ধরে নিয়ে গেছে জেলখানাতে বা বিভিন্ন ভাবে নির্যাতন করছে, সেই সময় নাকি শাইখে চরমনায় আলেমদের পক্ষে কথা বলে নাই। তো চলুন আমরা শুনে আসি। আজকে স্বাধীনতা দিবসে দাবি করছি যে সমস্ত আলেমরা জেলখানা আছে অতি সত্তর আপনি ছেড়ে দিন। যদি আলেমদেরকে না ছাড়েন তাহলে বাংলাদেশের মানুষ একটা আন্দোলন করবে, সংগ্রাম করবে, যে সংগ্রামের মাধ্যমে এদেশের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আব্দুর রহিম আল মাদানী হুজুর একজন বিচক্ষণ আলেম, তিনি এই কথাগুলো বলাটা ঠিক নাই, কারণ জাতির এই ক্লান্তি লগ্নে আলেমরা চাইতেছে ঐক্য হওয়ার জন্য, যেহেতু চরমনায় বহুত আগে থেকে ডাকতেছে জামাতে ইসলামকে ঐক্য হওয়ার জন্য, তাদের যে আগিদাগত ভুল ভ্রান্তি আছে সেগুলো নিরসন করে ঐক্যে আসার জন্য। বর্তমান সময় হলো সোশ্যাল মিডিয়ার সময়, আর একটি বয়ান বা একটি কথা বললে যেটা অনলাইনে চলে আসে, মুহূর্তের মধ্যে আসে, কথাটার মাধ্যমে কিন্তু পুরো বিশ্বে জানে যে কে কি বলতেছে না বলতেছে। ফরিদউদ্দিন আল মাসুদ সাহেবকে নিয়ে শাইখে চরমনায় যে বক্তব্যটা দিয়েছে সেই বক্তব্যটা শুনছে, অথচ শাইখে চরমনায় যে এতগুলা বক্তব্যের মাধ্যমে এই কথাগুলো বলছে, সেইগুলা কিন্তু আব্দুর রহিম আল মাদানী শুনে নাই। কেন শুনে নাই সেটা তেনার ব্যক্তিগত ব্যাপার। তিনি শুনতে চাই নাই নাকি ইচ্ছাকৃত ভাবে শুনে নাই সেটাই তেনার ব্যাপার, কিন্তু তিনি একটি বক্তব্য শুনে গেছে ফরিদউদ্দিন আল মাসুদ হুজুরকে নিয়ে শাইখে চরমনায় যে কথাটি বলছে, সেই কথাকে কেন্দ্র করে একজন আরেকজনকে খোঁচামারি কথা বলতেছে, একজন আরেকজনকে খোঁচামারি কথা বলতেছে। কেন বলতেছে সেটা কিন্তু এই যে আমাদের মতো যারা আমরা কথা বলি অনলাইনে, আমাদের কারণে না, আপনাদের মতো কিছু কিছু আলেমদের কারণে। দুঃসময়ে আমরা এগুলো বলতে চাই না, আমরা জাতির ঐক্য চাই, তবে মনের কিছু ব্যথা, এই জন্য শেয়ার করলাম। তো আপনি যদি ঐক্যর পক্ষে হয়ে থাকেন, ঐক্যে চান, তাহলে এই যে কথাটি বলছেন এই কথাটি কিন্তু ঐক্যের পক্ষের কথা না। আপনি এই কথাটি না বললেও আপনার হয়তো, কেননা আপনি বলেন যে আমি নাম বলে দিই, চরমনায় হুজুর শাইখে চরমনাইকে নিয়ে বলতেছেন, তো আপনি নাম বলেই দিই, যেভাবে আপনি বলতেছেন মনে হয় কি আপনি বিশাল কিছু বলতেছেন, বিশাল কিছু তুলে ধরতেছেন। তো এই কথাগুলোর মাঝে কি ঐক্য হয়? এগুলা কি ঐক্যর ঐক্য করার কথা আলেমদের মধ্যে? এগুলো হলো ঐক্যকে ভেঙে দেওয়ার কথাবার্তা। কেননা আপনি নিজেই বুঝবেন যে আপনি কি বলছেন, ঐক্য হওয়ার কথা বলছেন না ঐক্যকে এই ভেঙে দেওয়ার কথা বলছেন, সেটা আপনি একটু চিন্তা করে দেখুন।